আজকের এই ক্লাসে আমরা মুঘল সাম্রাজ্যের ইজি থেকে স্ট্যান্ডার্ড লেভেলের কিছু কোশ্চেন করব যেগুলো পরীক্ষায় বারবার আসে। তো এই কোশ্চেন গুলো মিস করলে কিন্তু চলবে না। চলো ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? প্রথম প্রশ্ন ইজি থেকে আস্তে আস্তে স্ট্যান্ডার্ড কোশ্চেনে আমরা যাব। তো এর অপশন হচ্ছে অপশন এ 1520, অপশন বি 1526, অপশন সি 1530, অপশন ডি 1556। সঠিক উত্তরের জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা এর উত্তর এবং ব্যাখ্যায় যাব। এর উত্তরটা হবে অপশন বি 1526। আজকের এই কোশ্চেনের সব থেকে ভাইটাল পোর্শন হলো এর ব্যাখ্যাটা। সেটা হলো 21শে এপ্রিল 1526 সালে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এবং দিল্লির সুলতান ইব্রাহিম লোদির মধ্যে এই যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে বাবর প্রথম তুলঘামা পদ্ধতি এবং কামান ব্যবহার করেন। পরবর্তী কোশ্চেন হলো বাবরের আত্মজীবনীর নাম কি? অপশন এ বাবর নামা, অপশন বি হুমায়ুন নামা, অপশন সি আকবর নামা, অপশন ডি আলমগীর নামা। সঠিক উত্তরের জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা এর উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর উত্তরটা হলো অপশন এ বাবর নামা। বাবরের আত্মজীবনীর নাম তুজুক-ই বাবরি বা বাবর নামা। এটি তুর্কি ভাষায় লেখা হয়েছিল। পরে আব্দুল রহিম খান-ই-খানা এটি ফার্সি ভাষায় অনুবাদ করেন। এখানে 3টে উল্লেখযোগ্য কিন্তু পয়েন্ট যেটা মনে রাখতে হবে এই প্রশ্নের সাথে জড়িত। পরবর্তী কোশ্চেন আমরা যাব, সেটা হলো খানোয়ার যুদ্ধ মানে ব্যাটেল অফ খানোয়া কাদের মধ্যে হয়েছিল? অপশন এ বাবর ও ইব্রাহিম লোদি, অপশন বি বাবর ও রানা সঙ্গ, অপশন সি বাবর ও মেদিনী রায়, অপশন ডি বাবর ও আফগানরা। সঠিক উত্তরের জন্য সময় বরাদ্দ মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর উত্তরটা হলো অপশন বি বাবর ও রানা সঙ্গ। একটা সাল পাবো, সেটা হলো 1527 সালে বাবর ও মেয়রের রাজপুত রাজা রানা সঙ্গের মধ্যে এই যুদ্ধ হয়। এই যুদ্ধ জয়লাভের পর বাবর গাজী উপাধি গ্রহণ করেন। এটা হচ্ছে ভাইটাল একটা পয়েন্ট। পরবর্তী কোশ্চেন হলো হুমায়ুন নামা কে রচনা করেছিলেন? অপশন এ হুমায়ুন, অপশন বি আকবর, অপশন সি গুলবদন বেগম, অপশন ডি হামিদা বানু বেগম। সঠিক উত্তরের জন্য বরাদ্দ সময় মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা উত্তর এবং তার ব্যাখ্যায় চলে যাব। উত্তরটা হলো অপশন সি গুলবদন বেগম। হুমায়ুনের বোন গুলবদন বেগম তার ভ্রাতার জীবনী হুমায়ুন নামা রচনা করেন। এটি মুঘল রাজবংশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উৎস। পরবর্তীতে আমরা দেখব শেরশাহ ও হুমায়ুনের মধ্যে তৌসার যুদ্ধ ব্যাটেল অফ তৌসা কত সালে হয়েছিল? অপশন এ 1530, অপশন বি 1539, অপশন সি 1540, অপশন ডি 1555। এর উত্তরের জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা এর উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর উত্তরটা হলো অপশন বি 1539। 1539 সালে গঙ্গা নদীর তীরে অবস্থিত চৌসা নামক স্থানে এই যুদ্ধ হয়। শেরশাহ হুমায়ুনকে পরাজিত করেন। আরেকটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা জানবো যে এর পরের বছর অর্থাৎ 1540 সালে কনৌজের যুদ্ধ যেটা ব্যাটেল অফ বিলগ্রাম, হুমায়ুন চূড়ান্তভাবে পরাজিত হয়ে ভারত ত্যাগ করেন। পরবর্তী কোশ্চেন আমরা যাব, সেটা হলো আকবর কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন? অপশন এ 10 বছর, অপশন বি 13 বছর, অপশন সি 18 বছর, অপশন ডি 20 বছর। সঠিক উত্তরের জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। উত্তর হলো অপশন বি 13 বছর। 1556 সালে মাত্র 13 বছর বয়সে পাঞ্জাবের তালানৌরে আকবরের রাজ্যাভিষেক হয়। তার অভিভাবক কে ছিলেন? অভিভাবক ছিলেন বৈরাম খাঁ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এক্সাম ওরিয়েন্টেড স্মার্ট ক্লাসের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পরবর্তী কোশ্চেন আমরা যাব, সেটা হলো পানিপথের দ্বিতীয় যুদ্ধ যেটা 1556 কাদের মধ্যে হয়েছিল? অপশন এ আকবর ও হিমু, অপশন বি আকবর ও শেরশাহ, অপশন সি হুমায়ুন ও শেরশাহ, অপশন ডি বাবর ও রানা সঙ্গ। উত্তরের জন্য বরাদ্দ সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা উত্তর এবং এর সঙ্গে আমরা কিছু ব্যাখ্যা দেখে নেব। এর উত্তরটা হলো অপশন এ আকবর ও হিমু। তো আকবরের সেনাপতি বৈরাম খাঁ এবং আফগান সেনাপতি হিমুর মধ্যে এই যুদ্ধ হয়। এই জয়ের ফলে কি হয়? ভারতে মোগল শাসন পুনরায় সুসংগত হয়। পরবর্তী কোশ্চেন আমরা যাব, সেটা হলো আকবর কোন শহরটি গুজরাট জয়ের স্মৃতি হিসাবে তৈরি করেছিলেন? অপশন এ দিল্লি, অপশন বি আগ্রা, অপশন সি ফতেপুর সিকরি, অপশন ডি লাহোর। সঠিক উত্তরের জন্য বরাদ্দ সময় মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা উত্তর এবং
তার সঙ্গে ব্যাখ্যায় চলে যাব। এর উত্তরটা হলো অপশন সি ফতেপুর সিক্রি। 1572 সালে গুজরাট জয়ের পর আকবর আগ্রার কাছে ফতেপুর সিক্রি শহরটি নির্মাণ করেন এবং সেখানে বুলন্দ দরওয়াজা তৈরি করেন, যা ভারতের উচ্চতম প্রবেশদ্বার। পরবর্তী কোশ্চেন হলো মনসবদারি প্রথা কে চালু করেন? অপশন এ বাবর, অপশন বি শেরশাহ, অপশন সি আকবর, অপশন ডি শাহজাহান। সঠিক উত্তরের জন্য সময় মাত্র 5 সেকেন্ড, তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর উত্তরটা হলো অপশন সি আকবর। আকবর মুঘল সেনাবাহিনী এবং প্রশাসন কাঠামোর জন্য মনসবদারি প্রথা চালু করেন। এরপর আমরা ভাইটাল একটা ইনফরমেশন জানবো, সেটা হলো মনসব কথাটির অর্থ হলো পদমর্যাদা বা র‍্যাঙ্ক। এটা পরীক্ষায় কিন্তু এসে থাকে। এটি দুটি ভাগে বিভক্ত, যেটা একটা হলো জাত আর একটা হচ্ছে সওয়ার। এই দুটি ভাগে কিন্তু বিভক্ত ছিল। হলদিঘাটির যুদ্ধ, ব্যাটেল অফ হলদিঘাটি কত সালে হয়েছিল? অপশন এ 1560, অপশন বি 1570, অপশন সি 1576, অপশন ডি 1582। সঠিক উত্তরের জন্য বরাদ্দ সময় মাত্র 5 সেকেন্ড, তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় যাব। এর উত্তরটা হলো অপশন সি 1576। এই যুদ্ধ আকবরের সেনাপতি রাজা মান সিং এবং মেওয়ারের রানা প্রতাপ সিং এর মধ্যে হয়েছিল। আরাবল্লী পর্বতশ্রেণীর একটি সংকীর্ণ গিরিপথে এই যুদ্ধ সংঘটিত হয়। পরবর্তী কোশ্চেন হলো আকবর প্রবর্তিত ধর্মমতের নাম কি ছিল? অপশন এ ইসলাম ই আকবর, অপশন বি দিন ই ইলাহি, অপশন সি সুফি মতবাদ, অপশন ডি বৈষ্ণব ধর্ম। এর সঠিক উত্তরের জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড, তারপরেই কিন্তু আমরা উত্তরের চলে যাব এবং ব্যাখ্যা দেখব। এর উত্তরটা হবে অপশন বি দিন ই ইলাহি। তো 1882 সালে আকবর দিন ই ইলাহি নামক একটি সমন্বয়বাদী ধর্ম প্রচার করেন। বীরবল ছিলেন একমাত্র হিন্দু যিনি এই ধর্ম গ্রহণ করেছিলেন। এখানে দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় আসে। পরবর্তী কোশ্চেন হলো জাহাঙ্গীরের রাজসভায় আগত প্রথম ইংরেজ দূত কে ছিলেন? অপশন এ স্যার টমাস রো, অপশন বি ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স, অপশন সি রবার্ট ক্লাইভ, অপশন ডি জন মিলডেন হল। এর উত্তরের জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড, তারপর আমরা উত্তরের যাব এবং এর ব্যাখ্যা। এর উত্তরটা হবে অপশন বি ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স। সাল 1608 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসাবে ক্যাপ্টেন হকিন্স জাহাঙ্গীরের দরবারে আসেন। পরবর্তীতে 1615 সালে স্যার টমাস রো বাণিজ্যিক সুবিধার জন্য আসেন। পরবর্তী কোশ্চেন আমরা যাব, সেটা হচ্ছে শিখ গুরু অর্জুন দেবকে কোন মুঘল সম্রাট মৃত্যুদণ্ড দিয়েছিলেন? অপশন এ আকবর, অপশন বি জাহাঙ্গীর, অপশন সি শাহজাহান, অপশন ডি ঔরঙ্গজেব। এর উত্তরের জন্য সময় 5 সেকেন্ড থাকবে, তার মধ্যে অপশনটা চুজ করতে হবে, তারপর আমরা উত্তর এবং ব্যাখ্যায় যাব। এর উত্তরটা হবে অপশন বি জাহাঙ্গীর। বিদ্রোহী রাজপুত্র খসরুকে সাহায্য করার অপরাধে মুঘল সম্রাট জাহাঙ্গীর পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে 1606 সালে মৃত্যুদণ্ড দেন। পরবর্তী কোশ্চেন আমরা যাব, সেটা হলো কোন মুঘল সম্রাটের শাসনকাল মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ বলা হয়? অপশন এ আকবর, অপশন বি জাহাঙ্গীর, অপশন সি শাহজাহান, অপশন ডি ঔরঙ্গজেব। এর উত্তর চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড, তারপরে আমরা উত্তর এবং ব্যাখ্যাতে যাব। এর উত্তরটা হবে অপশন সি শাহজাহান। তো শাহজাহানের আমলে তাজমহল, দিল্লির লালকেল্লা, জামা মসজিদ এবং ময়ূর সিংহাসন নির্মিত হয়েছিল। পরবর্তীতে আমরা যাব, সেটা হলো তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ গঙ্গা, অপশন বি যমুনা, অপশন সি নর্মদা, অপশন ডি সরস্বতী। এই উত্তরের জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড, তারপর আমরা এর উত্তর এবং ব্যাখ্যাতে যাব। সঠিক উত্তরটি হলো অপশন বি যমুনা। এর সঙ্গে রিলেটেড আমরা গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন জানবো, সেটা হলো উত্তরপ্রদেশের আগ্রায় যমুনা নদীর দক্ষিণ তীরে সম্রাট শাহজাহান তার প্রিয়তমা পত্নী মুমতাজ মহলের স্মৃতিতে এটি নির্মাণ করেন। এরপর আরেকটি ইনফরমেশন গুরুত্বপূর্ণ, সেটা হলো এর প্রধান স্থপতি কে ছিলেন? সেটা হলো ওস্তাদ আহমেদ লাহোরী। এটা কিন্তু পরীক্ষায় আসে। পরবর্তী কোশ্চেন হলো ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুশিক বা মাউন্টেন র‍্যাট বলে অভিহিত করেছিলেন? অপশন এ রানা প্রতাপ, অপশন বি ছত্রপতি শিবাজী, অপশন সি অহল্যা বাই, অপশন ডি গুরু গোবিন্দ সিং। প্রশ্নের উত্তরের জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড, তার মধ্যে উত্তর দিতে হবে, তারপর আমরা চলে যাব সঠিক উত্তর এবং ব্যাখ্যায়। এর উত্তর হলো অপশন বি ছত্রপতি শিবাজী। তো মারাঠা সম্রাট শিবাজী গেরিলা যুদ্ধ পদ্ধতিতে পারদর্শী ছিলেন এবং পাহাড়ি এলাকায় মোগলদের নাস্তানাবুদ করতেন বলে ঔরঙ্গজেব তাকে বিদ্রুপ করে এই নামে ডাকতেন। পরবর্তী কোশ্চেন হলো কোন মোগল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত ছিলেন? অপশন এ বাবর, অপশন বি হুমায়ুন, অপশন সি আকবর, অপশন ডি ঔরঙ্গজেব। এর উত্তরের জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড, তারপর আমরা এর উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর উত্তরটা হবে অপশন ডি ঔরঙ্গজেব। পরবর্তী কোশ্চেন আমরা যাব, সেটা হলো
হলো পারস্যের সম্রাট নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করেন? অপশন এ 1707, অপশন বি 1739, অপশন সি 1757, অপশন ডি 1761। এর উত্তরে 5 সেকেন্ড সময় পাবো এক অপশনটা চুজ করা, তারপরে আমরা উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তরটি হলো অপশন বি 1739। এর ব্যাখ্যাতে আমরা গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন জানবো, সেটা হলো 1739 সালে নাদির শাহ মোগল সম্রাট মোহাম্মদ শাহ, যাকে রঙ্গিলা বলা হয়, তার সময়ে ভারত আক্রমণ করেন। তিনি বিখ্যাত ময়ূর সিংহাসন এবং কোহিনূর হীরা পারস্যে নিয়ে যান। পরবর্তী কোশ্চেন হলো শেষ মোগল সম্রাট কে ছিলেন? অপশন এ দ্বিতীয় শাহ আলম, অপশন বি বাহাদুর শাহ জাফর, অপশন সি আকবর শাহ, অপশন ডি ফারুকশিয়ার। এই উত্তরটার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড, তারপর আমরা এর উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর উত্তরটা হলো অপশন বি বাহাদুর শাহ জাফর। এর যদি আমরা ব্যাখ্যা দেখি, সেটা হলো দ্বিতীয় বাহাদুর শাহ বা বাহাদুর শাহ জাফর ছিলেন শেষ মোগল সম্রাট। 1857 সালের মহাবিদ্রোহের পর ইংরেজরা তাকে রেঙ্গুনে বা মায়ানমারে নির্বাসিত করেন। এটা কিন্তু একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং ভাইটাল কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে আমরা যাব, সেটা হলো জিজিয়া কর পুনরায় কে প্রবর্তন করেন? অপশন এ আকবর, অপশন বি জাহাঙ্গীর, অপশন সি শাহজাহান, অপশন ডি ঔরঙ্গজেব। এই উত্তরের জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড, তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তরটি হলো অপশন ডি ঔরঙ্গজেব। আকবর 1564 সালে জিজিয়া করকে কি করে? তুলে দিয়েছিলেন, কিন্তু পুনরায় 1779 সালে অমুসলিম প্রজাদের ওপর পুনরায় এই কর আরোপ করেন কে? সেটা হচ্ছে ঔরঙ্গজেব। পরবর্তী কোশ্চেন হলো মুঘলদের রাজকীয় ভাষা বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি ছিল? অপশন এ আরবি, অপশন বি তুর্কি, অপশন সি ফার্সি, অপশন ডি উর্দু। সঠিক উত্তরের জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড, তারপর আমরা উত্তর এবং ব্যাখ্যাতে চলে যাব। এর উত্তরটা হলো অপশন সি ফার্সি। মোগল সম্রাটরা তুর্কি বংশোদ্ভূত হলেও তাদের রাজদরবারের প্রশাসনিক ও সাহিত্যিক ভাষা কি ছিল? ফার্সি বা পার্সিয়ান। পরবর্তী কোশ্চেন হলো বিখ্যাত সঙ্গীতজ্ঞ তানসেন কার রাজসভায় ছিলেন? অপশন এ জাহাঙ্গীর, অপশন বি আকবর, অপশন সি শাহজাহান, অপশন ডি বাহাদুর শাহ। এই উত্তরটা করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড, তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তরটি হলো অপশন বি আকবর। তানসেন ছিলেন আকবরের রাজসভার নবরত্ন বা 9 যে জেমস, তার মধ্যে একজন। তার প্রকৃত নাম ছিল রামতনু পান্ডে। তানসেনের প্রকৃত নাম রামতনু পান্ডে, এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেন হলো মোগল আমলের রাজস্ব ব্যবস্থা জাবতি কার মস্তিষ্ক প্রসূত? অপশন এ মানসিং, অপশন বি বীরবল, অপশন সি রাজা টোডরমল, অপশন ডি বৈরাম খা। সঠিক উত্তরের জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড, তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যাতে চলে যাব। এর সঠিক উত্তরটা হবে অপশন সি রাজা টোডরমল। তো আকবরের অর্থমন্ত্রী রাজা টোডরমল 1580 সালে 10 সালা সিস্টেম বা জাবতি প্রথা প্রচলন করেন। এটি ছিল গত 10 বছরের গড় ফলন ও মূল্যের উপর ভিত্তি করে ভূমি রাজস্ব নির্ধারণ পদ্ধতি। জাহাঙ্গীরের সমাধি বা টোম্ব অব জাহাঙ্গীর কোথায় অবস্থিত? অপশন এ আগ্রা, অপশন বি দিল্লি, অপশন সি শাহদারা যেটা লাহোরে, অপশন ডি কাবুল। সঠিক উত্তরের জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড, তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর উত্তরটা হলো অপশন সি শাহদারা লাহোরে। তো রাবি নদীর তীরে লাহোরের কাছে শাহদারা নামক স্থানে জাহাঙ্গীরের সমাধি অবস্থিত। পরবর্তী কোশ্চেন আমরা যাব, সেটা হলো কোন মোগল সম্রাট চিত্রশিল্পের মানে পেইন্টিং একজন বড় পৃষ্ঠপোষক ছিলেন? অপশন এ বাবর, অপশন বি হুমায়ুন, অপশন সি জাহাঙ্গীর, অপশন ডি ঔরঙ্গজেব। সঠিক উত্তরের জন্য সময় থাকবে 5 সেকেন্ড, তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর উত্তরটা হবে অপশন সি জাহাঙ্গীর। জাহাঙ্গীরের আমলে মোগল চিত্রশিল্প উন্নতির শিখরে পৌঁছায়। ওস্তাদ মনসুর ছিলেন তার আমলে বিখ্যাত চিত্রশিল্পী। পরবর্তী কোশ্চেন আমরা যাব, সেটা হলো মোগল যুগে মুকাদ্দাম কাদের বলা হতো? অপশন এ সামরিক প্রধান, অপশন বি গ্রামের প্রধান, অপশন সি বিচারক, অপশন ডি ধর্মীয় গুরু। সঠিক উত্তরের জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড, তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। উত্তরটা হবে অপশন বি গ্রামের প্রধান। মোগল প্রশাসনিক কাঠামোতে গ্রামের প্রধান বা সর্দারকে মুকাদ্দাম বা মন্ডল বলা হতো। তারা ভূমি রাজস্ব সংগ্রহে সরকারকে সাহায্য করত। পরবর্তী কোশ্চেন আমরা যাব, সেটা হলো উপনিষদের ফার্সি অনুবাদ
সির ই আকবর কে করেছিলেন? অপশন এ আবুল ফজল, অপশন বি দারা শিকো, অপশন সি বদাউনি, অপশন ডি ফৈজি। সঠিক উত্তরের জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর উত্তরটা হবে অপশন বি দারা শিকো। সম্রাট শাহজাহানের ষষ্ঠ পুত্র দারা শিকো একজন সুপণ্ডিত ছিলেন। তিনি 52টি উপনিষদ ফার্সি ভাষায় অনুবাদ করেন, যার নাম সির ই আকবর বা দি গ্রেটেস্ট মিস্ট্রি। পরবর্তী কোশ্চেন হলো, ঔরঙ্গজেবের আমলে দক্ষিণ ভারতের কোন দুটি শিয়া রাজ্য মুঘল রাজ্যভুক্ত হয়েছিল? অপশন এ বিজাপুর ও গোলকোন্ডা, অপশন বি আহমেদনগর ও বেরার, অপশন সি বিজয়নগর ও বিদার, অপশন ডি মহীশূর ও ত্রিবাঙ্কুর। এই প্রশ্নের সঠিক উত্তরের জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। উত্তরটা হলো অপশন এ বিজাপুর ও গোলকোন্ডা। আমরা এর সঙ্গে জড়িত একটু ইনফরমেশন জানবো, সেটা হলো ঔরঙ্গজেব 1686 সালে বিজাপুর এবং 1687 সালে গোলকোন্ডা দখল করেন। এর ফলে মুঘল সাম্রাজ্য দক্ষিণে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত হয়েছিল। পরবর্তী কোশ্চেন আমরা যাব, সেটা হলো মুঘল প্রশাসনে মদত ই মাস বলতে কি বোঝাতো? অপশন এ সামরিক ভাতা, অপশন বি পণ্ডিত ও ধার্মিক ব্যক্তিদের দেওয়া করমুক্ত জমি, অপশন সি রাজকীয় রান্নাঘরের খরচ, অপশন ডি ঘোড়ার রক্ষণাবেক্ষণের কর। এই প্রশ্নের উত্তরের জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। সঠিক উত্তরটি হলো অপশন বি পণ্ডিত ও ধার্মিক ব্যক্তিদের দেওয়া করমুক্ত জমি। এটি ছিল এক ধরনের অনুদান যা পণ্ডিত, সুফি, সাধক, ধর্মীয় প্রতিষ্ঠানকে দেওয়া হতো। আমরা আজকের ক্লাসের একেবারে শেষের দিকে আজকের হোমওয়ার্ক থাকবে একটা কোশ্চেন, সেটা হলো আইনি আকবরী অনুযায়ী মুঘল সাম্রাজ্য কয়টি সুবা বা প্রদেশে বিভক্ত ছিল? হলো অপশন এ 10টি, অপশন বি 12টি, অপশন সি 15টি, অপশন ডি 20টি। এই উত্তরটা যে জানবে এখনই কমেন্টে জানাও, আর যদি না জেনে থাকো অবশ্যই জেনে কমেন্টে জানাও। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, এবং আপনার যদি মনে হয় এই ভিডিও কারো প্রয়োজন লাগবে তাকে নির্দ্বিধায় শেয়ার করতে পারেন।